আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আমি সকাল সকাল চলে এসে পড়েছি। ঘুম থেকে উঠে ঝটপট রান্নাটা আগে বসিয়ে দিয়েছি। অফ ক্যামেরাতে নাস্তা সেরে নিয়েছি। এই তো এখানে আমি সাজনা ডাঁটা দিয়ে ডাল রান্না করছি ঘন করে। আজকে ননদের হাজব্যান্ড তারা সবাই আসবে, ননদেরও আসবে সবাই একসাথে। তো ভাগ্নিরা আগের দিন রাতেই এসে পড়েছে। আজকে যেহেতু পয়লা বৈশাখের দিন, ভাবলাম যে আজকে তারা 2 দিন আমাদের বাসা বেড়াক। তো ননদকে বললাম, ননদ আবার কালকে রাতে চলে গিয়েছিল, কারেন্ট ছিল না এখানে। আমাদের এখানে কারেন্টটা একটু বারবার যায়, এই জন্য বাসায় চলে গিয়েছে। ওদের আবার রুমের ভিতরে আইপিএস আছে, এই জন্য গরম সহ্য করতে পারে না বিদায় রাতেই চলে গিয়েছে। তো ভাগ্নিরা যায়নি, ভাগ্নিরা রাতে রয়েছে। সারা রাত ভাগ্নি আমরা একসাথে গল্প গুজব করেছি। আমি আমার ভাগ্নিরা সবাই একসাথে, মানে খুবই ফ্রেন্ডলি বান্ধবীর মতন কথাবার্তা চলাফেরা একসাথেই করি। আমাকে খুবই খুবই আদর করে, আমিও ওদের আদর করি। এইটাই ভাগ্নি মামি ভাগ্নির মধ্যে সম্পর্ক, খুবই আন্তরিক ও ভালোবাসার মধ্যেই থাকে, তাই না? যাই হোক, আমি যদি ভালোবাসি ওরও আমাদের ভালোবাসবে, ও আদর করবে, স্নেহ করবে। যাই হোক, আগের দিনের মাংস রান্না করেছিলাম, সেগুলো একটু তরকারি ছিল, একটু জাল দিয়ে আমি রেখে দেব। তারপরের দিন আজকে আবার রান্না করেছিলাম যে সজনে ডাঁটার ডাল, আর এই তো পুঁই শাক রান্না করব। তারপরে দাঁড়া দিয়ে মাছ রান্না করব। এখানে সালাদ তৈরি করে নিয়েছি। আমার ননদের হাজব্যান্ড আবার সালাদটা খুবই পছন্দ করে। তারপরে আমি টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে, শসা দিয়ে আমি সুন্দর করে একটা সালাদ বানিয়ে নিয়েছি। ভাগ্নিরা কিন্তু অফ ক্যামেরাতে নাস্তা সেরে তারা বসে বসে মুভি দেখছে, আর আমি এখানে রান্নাবান্নাটা সেরে নিচ্ছি। খুবই মজার মজার খাবার আজকে। গতকাল গরুর মাংস ও বিরিয়ানি রান্না করেছিলাম, পোলাও রান্না করেছিলাম, সেগুলাই খেয়েছে। তো আজকে বলছে যে আমার ননদ, যে ভাবি আজকে মাছ, ডাল, সবজি এগুলা কিছু করো, শাক করো। তা আমি আবার এগুলোই করেছি, যেটা যেটা খেতে চেয়েছে। টমেটোর চাটনি করেছি এটা। তো এগুলা দিয়ে পেট ভরে ভাত খেতে কিন্তু অনেক ভাত খাওয়া যায়, তাই না? যাই হোক, অনেক রান্নাবান্না করেছি। তারপর বিকালে রান্নাবান্না শেষ করে ওরা একটু ছাদে চলে আসলো, সবাই একটু কাপড় পরেছে। আমার ভাগ্নি আবার কি করেছে, কাপড় পরে বাসায় গিয়েছে। বাসায় গিয়ে কি জানি আনতে হবে, সেটা আনতে গিয়েছে। আর আমার মেয়ে এখানে ছাদের উপরে ঠিকঠাক করছে। দেখেন, আমি এই পর্যন্ত কাপড় ভালো করে পরতেই পারলাম না, আর মাশাল্লাহ আমার মেয়ে এখন নিজে নিজে কাপড় পরতে পারে, ও ধরে রাখতে পারে। আমি কাপড় পরে একটু ধরে রাখতে পারি না। যাই হোক, কী বলবো, আর এখনকার মেয়েরা তো সবই পারে, আর আমরা আদি যুগের হয়েও কিছুই পারি না করতে। আমি এখনও পর্যন্ত কাপড়টা পরে ঠিকমতো ধরে রাখতে পারি না, এই অবস্থা। ওই তো দূরে পাশে আমার মেয়ের বান্ধবীর বোন টোন যা আছে, ওরা আবার ওই পাশে, মানে ওদের ছাদের মধ্যে ছবি টবি তুলছে। তা আমি একটু আবার ওদেরকে একটু দূরে থেকে ইশারা করে ওদের একটু ভিডিও করলাম, ওরা আবার হাসছে। যাই হোক, মেয়ে তো কি সুন্দর করে মাশাল্লাহ শাড়ি পরেছে, শাড়ি পরে উপরে একটু ছবি তুলবে। তো বোনের জন্য অপেক্ষা করে আসছে, মানে বোন এখনও আসছে না, প্রায় সন্ধ্যা হয়ে আসছে, ছবি ভালো উঠবে না এই জন্য। তো যাই হোক, তারা আবার রাত ছাদের মধ্যে ছবি টবি তুলে তার মানে ওদিনই রাতে সন্ধ্যার পরে একটু ঘুরতে গিয়েছিল। বাড়ির পাশেই, বেশি দূর না, রিক্সা দিয়ে ভাড়া লাগে মাত্র 50 থেকে 60 টাকার মতো। আমাদের বাড়ির পাশে একটু নদীর আশেপাশে গিয়েছিল। তারপরে গিয়ে ওখান থেকে আর কিছুই করা হয়নি, যেহেতু রাত হয়ে গেছে, ফোসকা খেয়ে চলে এসে পড়েছে। তারপরের দিন সকালে ভাগ্নিরা চলে গিয়েছিল বাসায়। এটা ছিল বিকালবেলা, দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি আবার আমার মাকে নিয়ে একটু ডাক্তার কাছে গিয়েছিলাম। মা কিছুদিন যাবৎ অনেক অসুস্থ, মানে তার হাঁটুতে অনেক সমস্যা, ব্যথা। শুধু একটার রোগ থাকলেই কিন্তু মানুষের বয়স হলে একটার পর একটা সমস্যা হতেই থাকে। তেমনটা আমার শাশুড়ি ও মায়ের ক্ষেত্রেও হয়েছে। হ্যাঁ, এখন মা একটু ভালো তেমন একটা থাকে না, কিছুদিন ভালো থাকে, আবার একটার পর একটা অসুস্থ হয়ে যায়।
বাবা তো কত আগেই চলে গিয়েছে, এখন মা আছে। মাকে যতটুকু চেষ্টা করি মাকে ভালো রাখার জন্য, কিছু হলেই সাথে সাথে ডাক্তার কাছে নিয়ে যাই। কিন্তু মা যদি কিছু খারাপ হয়ে যায়, আল্লাহ না করুক, তারপর অনেকটাই খারাপ লাগে, কারণ মা ছাড়া এখন আমার পৃথিবীতে সর্বসঙ্গী আর কেউই নেই। যাই হোক, এই তো আমার মা, পায়ের ব্যথা, খুবই যন্ত্রণা, তাকে থেরাপি দিতে নিয়ে আসছিলাম, থেরাপি দিচ্ছি, সেটাই একটু করলাম। মানে এতটাই খারাপ লাগে মাঝে মধ্যে যে বয়স হলে মানুষের যে কত রকমের সমস্যা হয়ে যায়, সেটা আর বলার মতো না। দোয়া করবেন আমার মার জন্য সবাই। আজকের মতো ভিডিওটা রেখে দিলাম।